হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক 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 বেশি ভালো আছি। গ্রামে যাওয়ার না এই একটাই মজা। ইচ্ছে মতো সবকিছু করা যায়। মন মতো একদম চলা যায়। যতদিন থাকবো ওখানে ২ দিন ৩ দিন যতদিনে গ্রামে থাকা হয় ততদিন কিন্তু খুবই মজা হয়। তো সেই একটা মজার দিন শেয়ার করি আপনাদের সাথে। সেদিন আমি আর আমার হাসব্যান্ড একটু হ্যাং আউটে বের হয়েছিলাম। বাড়ির সবাই গিয়েছিল আমার বড় মামার শ্বশুরবাড়িতে। আমি একটু অসুস্থতার কারণে যেতে পারিনি। যার কারণে আমার হাসব্যান্ড বলল, "বাসায় থাকলে আরও বেশি খারাপ লাগবে। আর তার উপর দিয়ে কেউ নেই বাসায়, চলো আমরা একটু বের হই।" তো ওর কথাটা আমি চিন্তা করলাম যে না, ও ভালো কথাই বলছে। বাসায় থাকলে আরও বেশি মন খারাপ হবে, আরও বেশি শরীর খারাপ হবে। তার চেয়ে ভালো আমরা একটু বের হয়ে আসি, ঘুরে আসি। তো আমাদের নানুর বাড়ি যেহেতু বগুড়ার দিকে, তো এই তো আমরা আড্ডা যাচ্ছিলাম এখানে গাড়ি করে একদম আরামসে। তো সেখানে আমাদের প্ল্যানই ছিল যে আমরা ফুচকা, চটপটি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস মানে এই জাতীয় যত ধরনের স্ন্যাক্স আছে সেগুলো একটু খাবো। তো আর কি আমাদের যে ভাবনা সেই কাজ। আমরা চলে আসলাম আড্ডাতে। এসে একটা রেস্টুরেন্ট চয়েস করলাম। চয়েস করে এখানেই বসে পড়লাম। তারপরে আমরা রেগুলার চটপটি, রেগুলার ফুচকা, তার তারপর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড একটা আইসক্রিমও নিলাম। সত্যি কথা বলতে গেলে এই খাবারগুলোর যে টেস্ট, সে টেস্টের মধ্যে আমি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসকে দিবে ১০০তে ১০০। ফুচকা আমার কাছে মোটামুটি লাগছে, একদম ওভারঅল এত ভালো হয় নাই। জাস্ট মোটামুটি মানে খাওয়া যাবে। টাকাটা মনে হবে যে মোটামুটি ওয়েস্ট করা হয়েছে, তেমন ওয়েস্ট হয়নি এমন। আর চটপটিটা একদম পুরা লো কোয়ালিটির, খুবই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। প্রতি বাইটে বাইটে আমার কাছে মনে হচ্ছে যে এখানে বালি মিশাই দিছে, একদম দাঁতের সাথে সাউন্ড করতেছিল। খাইতে খুবই অকওয়ার্ড লাগতেছিল, খুবই বাজে লাগতেছিল আমার কাছে। চটপটি একদমই আমি বাজে টাচ দেবো, একদমই ভালো হয় নাই। আর ফুচকা মোটামুটি খাওয়া যায়, যদি একটু ঝাল-টাল বাড়িয়ে দিত তাহলে আরও বেশি ভালো লাগতো। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, তেমন এতটাও খারাপ লাগে নাই। বাট চটপটি খেয়ে তো আমি জাস্ট দিশেহারা হয়ে গেছি যে উনি এটা কি বানাইলো, একদম কড়ালি, কড়ালি হয়ে গেছে। চটপটির মধ্যে যে ফুচকাটা ক্রাশ করে দিছে না, সেই ফুচকাটার মধ্যে সমস্যা ছিল আই থিংক। না হয় এমনটা হওয়ার কথা না। পুরাটা ফুচকার চটপটির উপর যখন পুরাটা ক্রাশ করা ফুচকা দিছে তখন এগুলা খেতে একদম কড়ালি, কড়ালি হয়ে গেছে। আমার কাছে টেস্ট খুবই জঘন্য লাগছে, একদম বিশ্রী লাগছে। আর এদিক দিয়ে আমার হাসব্যান্ড দেখেন টক খাইয়া কোথায় চামিচটা ফালায় রাখছে। ওর সব কাজ এরকম বেখেয়ালি। আমি ঠিক না করে দিলে কখনোই ওর কাজ পারফেক্ট হয় না, একদম ঠিক হয় না, কোনো দিনও হয় না। চাঁদ আর সূর্য ওদের স্থান পরিবর্তন করে পৃথিবীতে আসতে পারবে বা পৃথিবীতে উঠতে পারবে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ছাড়া কোনো কাজ ঠিক করে করতে পারবে না। এটা আমি 100% শিওর। আর কার কার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো বলদ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই আইসক্রিমটা এত পরিমাণ বেস্ট ছিল। আমি মানে বলবো যে এটা খাইয়েই আমি আমার রাগ কমাইছি। মানে আমার এত পরিমাণ রাগ উঠে গেছে, কারণ টাকা দিয়েই কেন বাজে জিনিস খাবো, টাকা দিয়ে আমি বালি খাচ্ছি, আমার কাছে এমন লাগতেছে। অ্যান্ড দেন এই তো খেটে আমরা আবার কাজের কাছে চলে আসলাম। এসে দেখলাম যে গাড়িতে কে জানি কাদা ফালাই দিছে, রাস্তার সাইডে রাখা হয়েছে। তো আর বৃষ্টি যেহেতু হচ্ছে কয়েকদিন, এটা হওয়াটাই স্বাভাবিক। তারপর আমার হাজব্যান্ড বলে, "আচ্ছা ওয়েট করো, দাঁড়াও আমি গাড়িটা ওয়াশ করে নেই।" তার কারণ এভাবে বাজে গাড়ি নাকি ওর চালাতে একটু অকওয়ার্ড ফিল হয়, আনইজি ফিল হবে। যার জন্য ও গাড়ি ওয়াশ করে নিল। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম আবার। আর আমার এরকম লেট নাইট ড্রাইভিং খুবই ভালো লাগে। আর যেহেতু গ্রামের রাস্তা একদম নির্জন ছিল, একদম শুনশান ছিল, জাস্ট একটা হরর ভাইব নিলাম, একটা লেট নাইটের ভাইব নিলাম, তারপর একটা লেট ড্রাইভিংয়ের ভাইব নিলাম। মানে সব হয়ে গেছে একবারে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর ভিডিওতে দেখতে পারতেছেন রাস্তাটার অবস্থা, কি পরিমাণ হররের রাস্তাটা। যাই হোক, আমরা দুজন অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল দুজনের কাছে। আর পুরোটা রাস্তা আমরা এরকম বক বক করতে করতেই গেছি, গল্প করতে করতেই গেছি। আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর আমরা অনেক পছন্দ করি যে আমরা দুজনে মিলে কিছু সময় কাটানোর, একটু গল্প করার, একটু আড্ডা দেওয়ার, এটা আমাদের অনেক পছন্দের আর অনেক প্রিয়। আমরা খুবই পছন্দ করি এই জিনিসটা। আর আমি মনে করি যে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, তাহলে সম্পর্ক আরও ভালো হয়। তারপর এই তো রাস্তার মাঝখানে আমরা গাড়ি থামিয়ে 2 কাপ চা খেয়ে নিচ্ছি, কারণ আমার চা খাওয়ার খুবই ক্রেভিংস হচ্ছিল। আর এটা ছিল পরের দিন সকালবেলা যখন আমাদেরকে আঙ্কেল আইসক্রিম কিনে দিয়েছে, তো আমরা এটা খেতে খেতে চলে আসছি। আর এই ছিল আমার আজকের ব্লগের মূল পার্ট, মূল ভিডিও। খুব সুন্দর লাগতেছিল আমার কাছে, হাঁসগুলো এত কিউট লাগতেছিল। আর ভিডিওটায় হাঁসগুলো দিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।